স্বাগতম আপনাকে প্রেতপুরী ইউটিউব চ্যানেলে। হাড় হিম করা কিছু ভৌতিক ঘটনা নিয়ে আমাদের এই নিবেদন। আজকে আপনাদের শোনাব মাঝরাতে এক গির্জার খুব ভয়ঙ্কর একটি ঘটনা। গল্প পাঠে আমি কবির। তো শুরু করছি আজকের গল্প। তন্ময় একজন ফটোগ্রাফার। শহরের কোলাহল থেকে দূরে গিয়ে প্রকৃতি ও পুরনো স্থাপনার ছবি তুলতে ভালোবাসে। একদিন সে শুনল একটি পরিত্যক্ত পাহাড়ি গ্রামে এক প্রাচীন গির্জা আছে, যেখানে কেউ বহু বছর যাবৎ যায় না। লোককথায় শোনা যায় রাত 12টার পর সেই গির্জা থেকে ঘণ্টা বাজে, যদিও সেখানে কোনো পাদ্রী নেই। তন্ময় এই ঘটনাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বেরিয়ে পড়ে। গ্রামে পৌঁছেই সে স্থানীয় এক বৃদ্ধের সঙ্গে দেখা করে। বৃদ্ধ বলে গির্জাটা অভিশপ্ত। 1975 সালে সেখানে এক পাদ্রী আত্মহত্যা করেছিলেন। তারপর থেকে প্রতি বছর একবার সেই রাতেই কেউ না কেউ নিখোঁজ হয়ে যায়। তন্ময় তা শুনেও থামে না। সে সিদ্ধান্ত নেয় গির্জাতেই রাতে থাকবে। ক্যামেরা, মাইক্রোফোন, লাইট নিয়ে প্রস্তুতি নেয়। রাত 11:50। গির্জা ভুতুড়ে নীরবতায় মোড়া। তন্ময় ক্যামেরা অন করে রাখে। রাত 12টা বাজতেই গির্জার ঘণ্টা আপনাতেই বেজে ওঠে। তন্ময় ভয় না পেয়ে গির্জার ভেতরে ঢোকে। ভেতরে একটা ঠান্ডা বাতাস বইছে, যেন কেউ ঠিক পাশ দিয়ে হেঁটে গেছে। হঠাৎ মাটিতে একটা পুরনো ডায়েরি পড়ে যায়। ডায়েরিতে পাদ্রীর লেখা, আমি ক্ষমা প্রার্থী। আমার পাপ আমাকে তাড়া করে বেড়ায়। আমি যে মেয়েটিকে বাঁচাতে পারিনি সে এখনও এখানে আছে, প্রতিশোধ নিতে চায়। তন্ময়ের গায়ে কাঁটা দেয়। সে ভাবে, এই মেয়েটি কে? তার সঙ্গে কি কিছু ঘটেছিল? হঠাৎ পিছন থেকে এক মেয়ের গলা আসে, দেখো দেখো আমাকে, আমি কি এতটাই বদসুরত? তন্ময় ঘুরে দেখে একটা অদ্ভুত রক্তমাখা মুখ। চোখ নেই, শুধু খালি কোটর। সেই মেয়ে ধীরে ধীরে এগিয়ে আসে। ঘর হঠাৎ বন্ধ হয়ে যায়। ক্যামেরা অফ হয়ে যায়। মোবাইল নেই, নেট নেই। সে মাটিতে পড়ে যায়। মেয়েটি তার উপর ঝাঁপিয়ে পড়ে। তুমিও পাপী, দেখতে এসেছো তুমি সাহায্য করতে নয়। এখন থেকে তুমিও থাকো আমার সাথে। পরদিন স্থানীয় লোকজন দেখতে পায় তন্ময়ের গাড়ি বাইরে রাখা, কিন্তু সে নেই। ক্যামেরা খোলা, কিন্তু ভিডিও ততক্ষণে ব্ল্যাঙ্ক। এবং ডায়েরির শেষ পাতায় লেখা, একজন আর এলো না। একদল ইউটিউবার আসে ওই গির্জায় ভিডিও করতে। তারা ক্যামেরা সেট করে। রাত 12টায় আবারও ঘণ্টা বেজে ওঠে। স্ক্রিন ব্ল্যাক আউট হয়ে যায়। শেষে দেখা যায় ক্যামেরার লেন্সে এক ভয়ঙ্কর মুখ একদম সামনে এসে ফিস ফিস করে বলছে, আরো একজন। তো কেমন লাগলো আজকের এই গল্প? গল্পটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পতে।